আস্তাগফিরুল্লাহ বলার সময় একটি ভুলে দোয়া কবুল হয় না। অনেকেই ইস্তেগফারের আমল করেন, আর ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এবং নবীজি ইসলাম বলে দিয়েছেন, যারা ইস্তেগফার আমল বেশি করে তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের সকল দোয়া কবুল করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইস্তেগফারের ফজিলত কতটা বেশি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফারের ফজিলত এত বেশি, আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করেন, সন্তান দান করেন, সম্পদ দান করেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। সুতরাং ইস্তেগফারের ফজিলত অনেক বেশি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ দোয়া কবুল করে নেন। যেই সময় যেই দোয়া করে সেটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। কিন্তু একটা ভুলের কারণে তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা অনেকেই এই ভুলটা সম্পর্কে জানি না। ইস্তেগফারের সময় আস্তাগফিরুল্লাহ, এখানে গয়েন দিয়ে আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ গয়েন দিয়ে পড়ি। এর অর্থ হচ্ছে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু অনেকে এখানে গয়েন না পড়ে কাফ পড়ে, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এটা অর্থ হচ্ছে যে আমি কাফের হতে চাই, নাউজুবিল্লাহ। আমরা এই ধরনের যদি এই অক্ষরের কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা অনেকে সূরা ইখলাসের আমল করি। এই সূরা ইখলাসের সময় অনেকে আমরা দেখা যাচ্ছে যে কফ, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আমরা কফ না পড়ে কাফ পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। যেখানে আল্লাহ তাআলা বলছেন কুল, কফ দিয়ে, সেখানে অর্থ হয় বলা। কফ কফ নবী হে আপনি বলুন, এবং কাফ দিয়ে অর্থ হয় আপনি খান। যেখানে বলার অর্থ সেখানে যদি আপনি খানের অর্থ করেন তখন কিন্তু আপনার অর্থ চেঞ্জ হলে নামাজ নষ্ট হয়ে যাবে। এবং অনেকে আমরা ইস্তেগফার পড়তে গিয়ে কাফ শব্দ উচ্চারণ করি, যার কারণে আমাদের ইস্তেগফার হয় না, আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করছেন।